নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই একটা হেলদি রেসিপি। বানিয়ে দেখাবো সুইট পটেটো স্টাফড রাগি পরোটার রেসিপি। এটা বানানো যেমনই ইজি, তেমনি কিছু স্পেশাল টিপসও আমি শেয়ার করেছি কিভাবে রাগি পরোটা বানালে পরোটার ধার ফেটে যাবে না আর একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি রাগি আটার মাপটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ মতো রাগি আটা নিয়েছি। সেই অনুযায়ী আমাদের 1 কাপ আর 1/4 কাপই জল অ্যাড করার কথা, কিন্তু আমি এখানে আরও 1/4 কাপ মানে মোট 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এটা এই কারণেই করলাম যে রাগি আটা অনেকটাই জল টেনে নেয়, ফলে জল কম হলে রাগি আটার ধার ফেটে যাবে। সেই কারণে প্রথমেই একটু বেশি করে জল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ নুন, 1 চামচ পরিমাণ সাদা তিল আর 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই মুহূর্তে জলে বয়েল চলে আসবে সেই সময় রাগি আটাটা আমি ঢেলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। সিম আছে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম চেপে চেপে মিশিয়ে পুরো আটাটাকে জলের মধ্যে কোট করে নিতে হবে, মানে পুরো ভালো মতন যাতে এরকম শুকনো হয়ে যাবে যতক্ষণ না ততক্ষণ এরকম মিশিয়ে নিয়েছি আর এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। দেখুন আটাটা কিন্তু আমার খুব ভালো মতন জলে ভিজে গেছে। এবার এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 7 রেখে দেবো। এই আটাটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পরোটা ভালো হবে না। একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটাকে হাত দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। যেহেতু জলের পরিমাণটা একদমই সঠিক দিয়েছি, সেই কারণে কিন্তু এই পরোটাটার ডোটা মাখার জন্য কোনো অসুবিধাই হবে না। দেখবেন কোনো রকম হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিনিট 5 আমি মেখে নিয়েছি। এবারে আবারও অল্প করে ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে আবারও ডোটাকে ভালো করে মালিশ করে নিচ্ছি। রাগি আটাতে ঘি দিলে টেস্টটা যেরকম বাড়ে তেমনি খেতেও খুব ভালো লাগে আর অনেকটা কাজ করতে সুবিধাও হয়। দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট 10 যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায়। আর আমি কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই সময় সুইট পটেটো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়ে নিয়েছি। সুইট পটেটোটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই নিয়েছি। এবারে এই রাঙালুটাকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো আলুর মধ্যে গুটলি অংশ না থাকে। খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে 4-5টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো নুনও অ্যাড করে দিলাম। এবার সবটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর মন্ড করে নিচ্ছি। যেহেতু এই পরিমাণ ময়দা আমি 4টে রাগি পরোটা বানাবো, সেই কারণে 4খানা মন্ড তৈরি করে নিলাম। স্টাফিং আমার রেডি। এবারে দেখুন আমি আবারও দেখে নিচ্ছি আমাদের ডোটা কীরকম রেডি হয়েছে। আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ঠেসে নিয়েছি। একটু মেখে নেওয়ার পর এর থেকে অর্ধেক করে লেচি করে নিচ্ছি, তারপরে আবারও অর্ধেক করে নিচ্ছি। মোট 4টে লেচি করে নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে স্মুথ করে নিতে হবে। এই রাগি পরোটা বা রুটি যাই বানান না কেন, প্রত্যেকটা স্টেপে এরকম যদি হাত দিয়ে প্রেস করে করে সেট করে নেন তাহলে পরোটাগুলোর ধার ফাটবে না আর খুব ভালো মতন বেলাও যাবে। দেখুন এবারে আমি স্টাফিং যেরকম ভরার জন্য আমরা বানাই সেই রকমভাবে পাতলা করে নিচ্ছি। মধ্যেখানের পোর্শনটা মোটা রেখেছি, ধার পাতলা করে নিয়েছি। এবারে একখানা মন্ড নিয়ে নিচ্ছি রাঙা আলুর, হাত দিয়ে প্রেস করে করে স্টাফিংটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। যদি এই সময় কীরকম কোনো কারণে সাইড ফেটে যায় তাহলে অল্প একটু রাগি আটা নিয়ে সেই জায়গাটাতে প্রেস করে নিলেই হবে। এবারে অল্প করে আটা ডাস্ট করে নিচ্ছি চাকার উপরে। আপনারা চাইলে এই আটার পরিবর্তে রাগি আটা দিয়েও বেলতে পারেন, তবে আটা দিয়ে বেললে আরও একটু সুবিধা হবে বেলার ক্ষেত্রে। দেখুন হাত দিয়ে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি স্টাফিংটা যাতে সব জায়গায় যায়। হালকা করে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। আর রুটির মতনভাবে যেভাবে আমরা বেলি সেইভাবেও বেলা যাবে না। হালকা করে করে আটা দিয়ে বেলে নিতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো একটু মোটাই রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তাওয়া গ্যাস বার্নারের উপরে ভালো করে গরম করে নেওয়ার পর একটা পরোটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটা
উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিচ্ছি। যখন দেখবেন এই রকম ভাজা মতন হয়ে গেছে 2 পিঠ, তখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন, তবে যেহেতু হেলদি ভার্সন বানাচ্ছি সেজন্য ঘি দিয়ে করলেই এই পরোটাগুলোর টেস্ট বেশি ভালো লাগে। আর শরীরের জন্য তো ঘি অবশ্যই ভালো, গুড ফ্যাট। দেখুন খুব ভালো করে আমি প্রেস করে করে শিখে নিচ্ছি। আর ঘিয়ের পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, হালকা করে ঘি দিয়েছি। এবার 2 পিঠ লালচে করে ভেজে নিলেই আমার একটা রাগি পরোটা রেডি হয়ে গেল। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে যে কোনো দিন ব্রেকফাস্টে বা লাঞ্চেও আপনারা বানিয়ে খেতে পারেন। সত্যি কথা বলতে এর সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, আমি বাড়িতে এটা এমনিই খাই। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে অন্য কোনো কিছু চাটনির সঙ্গে খেতেই পারেন বা দইয়ের রায়তার সঙ্গেও খেতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবে।